রাস্তার যে অবস্থা, এই সাইডে কি অবস্থা জানি না, তবে বাইপেলের এই রোডে আসলে মাথাটা নষ্ট হয়ে যায়। আসলে কেন এরকম হলো, কিভাবে হলো, আমার মাথায় ধরে না। খুব ভয়াবহ অবস্থা। এই রোড কবে যে ঠিক হবে আল্লাহ জানে। কিছু কিছু মাইক্রো বাস আছে এই যে গাতার ভিতর পড়ে ওর পিছনের যে অংশটা, ওই অংশে যে লাগে, তার মানে ড্যামেজ হয়ে যায়। বন্ধুরা, এই হচ্ছে বাইপেলের রোডের অবস্থা। বাইপেল রোডে যারা আসবেন খুব সাবধানে গাড়ি রাইড করবেন কিংবা বাইক রাইড করবেন। এই রোডের অবস্থা এত এত ভয়াবহ, দেখুন গাড়িগুলো কিভাবে দোল খাইতেছে। মনে হচ্ছে যেন গাড়িগুলো এদিক ওদিক কাত হয়ে পড়ে যাবে। জানি না এটা আমাদের সরকার কিভাবে নিচ্ছে এই রোডটা নিয়ে। এই রোডটা কবে ঠিক হবে তার কোনো নির্দিষ্ট ঠিক নেই। এই যে পিচের যে রাস্তা, এখানে পাথরের পিচ ছিল, এই পিচ কিভাবে উঠে গেল আমার মাথায় ধরে না। এই পিচ উঠে যে পুরো নিচে যে ইট ছিল এই ইটাটা বের হয়ে গেছে। এই গার্মেন্টস ওয়ার্কার গুলো যাচ্ছে। এইটা হচ্ছে বাইপেল বাজার। বাইপেল বাজারে তো আরো ভয়াবহ অবস্থা। আল্লাহ, কেমন রাস্তা রে আল্লাহ। দেখেন, এটা কোন রাস্তার ভিতরে পড়ছে? এটা কি রাস্তা নাকি ক্ষেতের ভিতরে যাচ্ছি? পুরো প্যাক হয়ে গেছে। এটা কি রাস্তা নাকি এটা ধান খেতে হয়ে গেছে ভাই? পুরো ধান খেতের মতো হয়ে গেছে। এমন অবস্থায় এমন ভোগান্তি মানুষের এই রাস্তা দিয়া, বিশেষ করে লোকাল গাড়িগুলো যখন যাচ্ছে তখন আর উপায় থাকছে না, জ্যাম লেগে যাচ্ছে, না হলে যে কোনো একটা সমস্যা হয়ে যাচ্ছে। ঈদের সময় হলে দেখা যায় যে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই যাচ্ছে। আসলে ঈদের সময়টা তখন সবার মাথায় কাজ করে আমি কখন বাড়িতে পৌঁছবো, যেভাবে হোক আমার পৌঁছাইতে হবে। তখনই মানুষ ট্রাকে ওঠা ধরে। বুঝলাম না এই জায়গায় তো জ্যাম লাগার কারণ কি? লোকাল গুলোর কারণে দাঁড়িয়ে যাত্রী নিচ্ছে মনে হচ্ছে তো তাই।
মামায় দেখাই দিল, যাও তুমি যাও।